শুভ সকাল সকলকে। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো ভালো আছি, তার মধ্যে একটু খারাপ। তো আজকে রেডি হয়ে গেছিলাম, সকাল সকাল এক জায়গায় বেরোবো। তো গেছিলাম, একটা দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের পাড়ারই, তো তাকে দেখতে। তো আমি যাব বললাম, দিয়ে বোনও বললো তাহলে আমিও যাব, চল তাহলে তোর সাথে দেখে আসি। তো আমরা তো ষষ্ঠীতে এসেছিলাম, ওখানে গিয়ে শুনেছিলাম দাদাটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বড়। তো তা ভাবলাম দেখে আসি, কারণ ওর অবস্থা খুবই খারাপ, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তার জন্য এদিকে অনেকেই যাবে, আমার বর যাবে, আমার ভাই যাবে, আরও দুটো পাড়ার ভাই যাবে, ওরা যাবে। তো তাই ভাবলাম যে দেখে আসি। আর এটা অনেকটা দূরের রাস্তা, আবার মানে ভেতর দিকে, তাই ভাবলাম যে কেটে কেটে গাড়ি করে যাওয়ার থেকে, ট্রেনে করে যাওয়ার থেকে একবারে গাড়ি করে যাই, যেহেতু আমাদের একবার ফিরতে হবে তাড়াতাড়ি, আমাদেরও একটু কাজ আছে, তার জন্য একটু গাড়ি করেই চলে যাচ্ছিলাম। তো এই যে বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি। যাই দেখি দাদা কেমন আছে, কারণ ওর শরীরটা অনেকটাই মানে খারাপ, আর অনেকটা বড়ই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গতকাল রাতে ও হলো গেছিলো, একটু বেরিয়েছিল নিজস্ব একটু পার্সোনাল কাজে, তো সেখান থেকে ফেরার পথেই নাকি এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমি কালকে শুনলাম, কাল থেকেই মনটা খারাপ, ভাবছিলাম মানে বলা, যারই হোক আমার খারাপ লাগে শুনলে এই সমস্ত ব্যাপারগুলো। আমি চাই না আমার মানে যে শত্রু, যে পরম শত্রু, আমি চাই সেও ভালো থাকুক। মানে আমার এই কারো কেউ খারাপে রয়েছে বা একটা বিপদ আপদ হয়েছে, সেটা শুনে আমার ভালো লাগে না। এমনি দেখো, সবার জীবনে অভাব, কষ্ট, দুঃখ এগুলো তো আছেই, তাই না? ঝামেলা, অশান্তি এগুলো আছে, এগুলো চলবেই। কারণ কোনো মানে কোনো কিছু অশান্তি, কোনো কষ্ট, কোনো ঝামেলা এসব ছাড়া কখনো জীবন মানে সম্পূর্ণ হতে পারে না। মানে এটাও ধরো জীবনের একটা অঙ্গ। তো সেরকমই সব কিছু নিয়েই সব কিছু চলতে হয়, আর সব কিছু থাকলেই তাহলেই জীবনটার মানে বোঝা যায়। শুধু যে জীবনে অনেক হাসি খুশি থাকবো, ভালো থাকবো, সুখী থাকবো, এটাও হয় না। আর অনেক খারাপ থাকবো, সেটা হয় না। সব কিছুর মধ্যে দিয়ে আমাদের চলতে হয়, যেতে হয়। তো কথা বলতে বলতে চলে এসেছিলাম আমরা, হ্যাঁ চলে এসেছিলাম এমসে। কারণ অ্যাক্সিডেন্টটা হয়েছে ওর কল্যাণী, চুঁচুড়ার এগুলোর মধ্যে। তো এখানে যথারীতি ও রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তখন আর ওকে মানে কেউ খবর পায়নি, খোঁজ পায়নি, যেহেতু একাই ছিল। তো পরের দিন ভোরবেলা রাস্তার সিভিক যারা থাকে, তারা ওকে বাড়িতে খবর দিয়ে, তো তারপর ওকে যথারীতি, এটা সামনে ছিল এমস, কল্যাণী এমস, তো এখানেই ভর্তি করা হয়েছে। তো এখানেই রয়েছে। তো আমরা চলে এসেছিলাম এখানে সেই বাবাকে নিয়ে এসেছিলাম শরীর খারাপে, তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, আর এই আসলাম। এখন অনেক রকম নানা রকম পরিবর্তন হয়ে গেছে, মানে অনেক রকম মানে সুযোগ সুবিধা ব্যবস্থাগুলো আরও অন্যরকম করেছে। সব বাইরে কাউন্টারগুলো করেছে, আগে ভেতরে ভেতরে ছিল, ভেতরে গিয়ে ওয়েট করতে হতো, এখন পুরোটাই বাইরে, বাইরে বসে বাইরে দিয়েই দেখতে হয়। বাইরে বসে এখান থেকে সব করে তারপর তুমি ভেতরে ডাক্তার দেখাতে যেতে পারবে। আর এই যে ভাইরা চলছে, সামনে আমার বড় চলছে। তো যাই দেখি কি অবস্থা, কেমন অবস্থায় আছে, তারপর দেখে একবার চোখের দেখা দেখে তো আসি, তারপর যতটুকু করতে পারি আর না পারি। মানে আমি চাইলে যে সব কিছু করতে পারবো সেরকম তো না। কারণ আমি মানে শুনলাম মানে ওর অনেকটা ইনজুরি হয়েছে, অনেকটাই মানে খারাপ অবস্থা। তো তার জন্য প্রচুর টাকার দরকার, অনেক বড় বড় অপারেশন ওর করতে হবে। মানে অনেকটাই ওর মানে অবস্থা খারাপ হয়ে গেছে এখন। এই যে জেঠি, ওর মা, তো উনি আমাদেরকে বলছিল এই অবস্থা, এরকম এরকম। ওরা অনেক মানে গরিব, অনেক কষ্ট। গরিব তো দেখো, আমরা মধ্যবিত্ত মানুষরা গরিবই বলা চলে, কারণ এমন হঠাৎ হঠাৎ এমন একটা পজিশন চলে আসে, সেগুলো আমাদেরকে সামলানোর মতো ক্ষমতা আমাদেরকে থাকে না। আর একটা মানুষের যদি হঠাৎ করে একদিনের ভিতরে যদি 3-4 লাখ টাকা অ্যারেঞ্জ করা, 5 দিনের ভিতরে অ্যারেঞ্জ করা, সেটাকে খরচা করা, এগুলো আমাদের পক্ষে তো সম্ভব না। সেরকমই একটা অবস্থা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ওই যে আমার সোজাসুজি যে রয়েছে সেই, তো আমি ক্যামেরাটা এখানে ঠিকভাবে দেখাতে পারলাম না, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই। আমি কোনোরকমভাবে নিয়ে এসেছিলাম ক্যামেরা করে। যে এখানে ট্রিটমেন্ট সবই ভালো, কিন্তু সব কিছুই টাকা দিয়ে করাতে হচ্ছে, যেহেতু
ওদের সেরকম সোর্স নেই, চ্যানেল নেই, আর এত টাকার দরকার। তো আমরা আশেপাশে মানে বন্ধু বান্ধব যেটুকু পেরেছিলাম, যতটা পেরেছিলাম, তো ততটা ওদের হাতে তুলে দিয়েছি, দেওয়ার চেষ্টাও করছি। আরও যদি পারি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কারণ মানুষের বিপদের দিনে আমার এরকম অবস্থার দিনে যদি পাশে না থাকে তারা কখন থাকবে, তাই না? তো যাই হোক, ওকে দেখে আসলাম। তো একটা অপারেশন আপাতত হয়েছে, এখনও দুটো অপারেশন করবে, চলবে। তো সেগুলো তাড়াতাড়ি করার ব্যবস্থাই করার কথা বলল। তো কি বলবো, মানে মনটা ওকে দেখে এতটাই খারাপ হয়ে গেছে, আর ভালো লাগছে না। এখন বাড়ির দিকে চলছি, রওনা দিচ্ছি, বাড়ির দিকে চললাম, কারণ বেলাও হয়ে গেছে অনেক, প্রায় 3-4 বেজে গেছে। আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসব, কিন্তু সেটাও সম্ভব হয়নি, কারণ এই ডাক্তার আসছে, এই আসছে, ওই আসছে। আরও ওই জেঠি মানে অতটা ঠিক বুঝতেও পারছে না, বাড়ির আত্মীয় স্বজন সেরকম অনেকজন ছিল না, লোকজন ওদের। তো আমরা অনেকক্ষণ ছিলাম, এটা ওটা দেখলাম, করলাম, ওকে তোলানামা করতে হচ্ছে, মানে চেক আপ করতে করতে হচ্ছে। তো সেগুলো আমার বরটার ভাই ওরা ছিল, ওরা হাতে হাতে একটু ধরছিল, মানে একা জেঠির পক্ষে সম্ভব হচ্ছিল না। তো কি আর বলবো, এই ছিল আজকের ভিডিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।